আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মে আই অ্যানাদার ব্লগ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম উত্তরাতে খুবই অদ্ভুত একটা রেস্টুরেন্ট নিয়ে, আর এটা খুবই পপুলার একটা রেস্টুরেন্ট। এখানে তো আমি প্রথমবার এসেছি, আর আমি এসেই তো এটার প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর একটা রেস্টুরেন্ট আর এত ইউনিক একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা পুরোই আপনার অ্যাকুয়ারিয়াম সিস্টেম করেছে। ওনাদের ইন্টেরিয়র ডিজাইনটা ছিল মানে অসম্ভব সুন্দর, পুরো ফিশ অ্যাকুয়ারিয়ামের মতো। যাই হোক, আমি আপনাদের সুবিধার্থে এটা লোকেশনটা বলে দিচ্ছি। উত্তরা দিয়াবাড়ির মানে উত্তরা উত্তর মেট্রো রেলের প্রথম স্টেশন থেকে 10 নম্বর ফিলার পরে আপনার উত্তর দিকে এই রেস্টুরেন্টটা অবস্থিত। আর রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর। এটার ভিতরে কি সুন্দর কালারফুল মাছ, মানে আমার তো অনেক ভালো লেগেছে, আর আমার বাচ্চারাও আপনার অনেক এনজয় করেছে। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে আসছি। গ্রাউন্ড ফ্লোরেও অনেক সুন্দর ছিল। আমরা এখন দোতলা উঠবো, এটা দোতলা সিস্টেম করেছে ওনারা, দেখতে পাচ্ছেন। আমরা এখন দোতলায় চলে যাব। এই যে এটা হচ্ছে সিঁড়িতে আপনারা উপরে উঠবেন, নিচ থেকে উপরের দিকে। আর দেখতেছেন উপরে থেকে আবার এটার লোকেশনটা, এটার ভিউটা কতটা সুন্দর হয়েছে। এই যে আমার বাচ্চার বাবা কি আর করবে, 2 বাচ্চাকে নিয়ে উঠে গিয়েছে। এই যে আমরা এখন উপরে চলে আসছি, দোতলাতে চলে আসছি। দোতলায় অনেক বড় ছিল আর অনেকগুলো ছিল। পরে আমরা একটা কর্নারে মানে এই যে টেবিল খালি ছিল, আমরা ওই পাশে চলে গিয়েছিলাম। তখন ওনারা বলতেছে, আর ওনারা অনেক বেশি ক্লিন ছিল, সব কিছু অনেক বেশি পরিপাটি ছিল। আমার তো যখন আমরা এই টেবিলটাতে বসেছিলাম তখন আমার অনেক মন খারাপ লাগছিল, কারণ আমাদের এখানে কোনো মাছ ছিল না, পুরোটা ফাঁকা ছিল, একটা দুটো আর কি ছিল। পরে আমি দেখি আমরা যখন ওখানে বসেছিলাম তখন চারপাশ থেকে কি সুন্দর মাছগুলো চলে আসছিল, তখন অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে কিন্তু পানিতে হাত দেওয়া নিষেধ। তারপরে আমি না একটু যখন হাত চুবাইছিলাম তখন ওনারা বলতেছে যে ম্যাম হাত দেওয়া যাবে না। যাই হোক, একটু পরে ওনারা অর্ডার নেওয়ার জন্য আসছিল, আর আমরা অর্ডার করেছিলাম। এখানকার খাবারগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ ছিল, মানে অন্যান্য জায়গা থেকে। যাই হোক, ওনাদের এত ডেকোরেশন করেছে, ওনাদের একটু তো খাবারের দাম রাখবে, ওটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু এক্সপেন্সিভ ছিল। তার সাথে ব্যাটও আপনার অ্যাডেড ছিল, ব্যাটও দিয়ে দিয়েছিল। যাই হোক, আমরা পরে খাবার অর্ডার করতেছিলাম, আমি দেখতেছিলাম কি অর্ডার করা যায়। পরে আমার ছেলে মেয়ে ফ্রাইড রাইসটা একটু বেশি পছন্দ করে, ওই জন্য ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর স্পাইসি চিকেন এগুলো দিয়েছিলাম, কারণ ওরা ভেজিটেবল খাবে না, কোনো কারি ওই রকম খাওয়া হবে না, ওই জন্য আমি ওগুলো নেই নাই। অর্ডার নেওয়ার পর ওনারা মাছের জন্য মাছের খাবার এনে দিয়েছিল, আমাদেরকে বলতেছে এগুলো দেন। পরে আমরা এই যে মাছকে খাওয়াচ্ছিলাম তখন দেখতেছি চারপাশ থেকে অনেকগুলো মাছ চলে আসছে। পরে দেখতেছি এই যে মাছকে আমরা খাবার দিচ্ছি আর মাছগুলো আসতেছে, অনেকগুলো মাছ হয়ে গেছে, আর দেখতে তো অনেক ভালো লাগতেছে। আমার ছেলে মেয়ে দুইজনেই আসছে, দুইজনেই নাকি ওদেরকে খাওয়াবে। পরে আমি দেখতেছি এদিকে একটু অন্ধকার লাগতেছে, পরে আমার হাজব্যান্ডকে বলে এই পাশে আসি আমরা। পরে এই পাশে আসছিলাম, তখন দেখি ওই পাশ থেকে মাছগুলো সেম আবার এই পাশে চলে আসছিলো, মানে খুবই ভালো লাগছিলো। এই যে আমার ছেলে বলতেছে মা আমাকে দাও, আমি একটু দেই। আবার আমার মেয়ে আসছিলো, আমার মেয়েকেও দিচ্ছিলাম, মানে ওরা খুবই আনন্দ করছিল। আর আমার মেয়ে তো মাছগুলো দেখি ওর অনেক বেশি ভালো লাগছিলো, একটু পর পরে হাত দেওয়ার চেষ্টা করতেছে, আবার বলতেছে মা আমি পা দেই। আমি বলতেছি মাছে কামড় দিব, অনেক বেশি ওদের ভালো লেগেছিলো। যাই হোক, সন্তানদেরকে নিয়ে ঘুরতে গেলে ওদের আনন্দ দেখলে কিন্তু মা বাবার অনেক বেশি আনন্দ লাগে। আমাদেরও সেম, ওরা যখন হ্যাপি ছিল তখন আমাদেরও অনেক বেশি ভালো লেগেছিলো। আফটার 30 মিনিটস আমাদের খাবার চলে এসেছিলো। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর মাছের সাথে বসে খাওয়ার মজাটাই মানে অন্যরকম ছিল। মাছও খাচ্ছে, আমরাও খাচ্ছি, জাস্ট মানে অ্যামেজিং ছিল। যাই হোক, এই যে আমার বাচ্চা চিকেন নিয়ে হাঁটতেছে আর মাছ দেখতেছে, খাচ্ছে, মানে ওরা খুবই হ্যাপি ছিল। আর আমার কিন্তু অনেক ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন বাচ্চারা আসছে, বাচ্চারা নাচানাচি করতেছে, মানে সবাই মানে অনেক এনজয় করার মতো একটা প্লেস। আপনারা অবশ্যই যাবেন আর দেখবেন। ওনাদের উপরের ডিজাইনটা দেখছেন, অসম্ভব সুন্দর করেছে। তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা চলে যাব। তারপরে যে দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি। রাতের বেলা কিন্তু এটার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, ওনাদের লাইটিংগুলো অসম্ভব সুন্দর ছিল। আমরা কিন্তু বিকেল প্রায় 5টার সময় ঢুকেছি আর সন্ধ্যা 7টার দিকে বের হয়েছি। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর ছিল। এটা হচ্ছে ওনাদের এই, আবার সামনে কিন্তু ওনাদের জুতা রাখার একটা স্পেস আছে, জুতা খুলে তারপর ভিতরে ঢুকতে হয়। যাই হোক, এই যে অবশেষে ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর আপনারা অবশ্যই আসবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।